নমস্কার, দেখা হলো অনেকদিন পর। স্বাগত ধুলোর মুখোশ ইউটিউব চ্যানেলে। আপনি ভালো আছেন আশা করছি, এবং আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন চেহারা দেখে চমক চলে এসেছে, আলাদা রকম মোটা সোটা হয়েছে ভীষণ, গাল টাল ফুলে গেছে। এক্সারসাইজ করতে হবে, আমিও বুঝতে পারছি। আহ, কোনো কালেই আমি খুব একটা যে উম, মানে স্বাস্থ্যকর ছিলাম, দুর্বল ছিলাম তা নয়। তবে ইদানিং মনে হচ্ছে একটু বেশি স্বাস্থ্যকর হয়ে গেছি। এতটা স্বাস্থ্য ভালো নয় আর কি। তো যাই হোক, দেখুন একটা ঘটনা ঘটেছে আজকে, যে কারণে আজকে ইউটিউবে আসা। সেটা হচ্ছে যে আমি গেছিলাম একটা বন্ধুর বাড়ি, ঠিক আছে? এবারে সেই বন্ধুর বিয়ের জন্য কথাবার্তা চলছে আর কি, ঠিক আছে? তো যদি কোনো বিয়ে বাড়িতে হয়, সাধারণত আপনি দেখবেন খরচ খরচার একটা হিসাবের ব্যাপার থাকে। তো সৌভাগ্যবশত আমি সে সময় উপস্থিত ছিলাম। এবার আমি ওদের যখন এই খরচ খরচার ব্যাপারগুলো শুনছিলাম, আমার কিন্তু মানে তাজ্জব লেগে গেল, বুঝলেন? আমি হিসাব করে দেখলাম যে ওদের মোটামুটি খরচ যেটা ওরা এস্টিমেট করছে, কম করে 25 লাখের কাছাকাছি। মানে 20 থেকে 25-এর মধ্যে খরচটা থাকবে, ঠিক আছে? 25 লক্ষ টাকা, ভারতীয় মুদ্রাতে 25 লক্ষ টাকা। ঠিক কেন, যদি আপনি ভাবেন তাহলে দেখুন, বিয়ের দিনের যে সমস্ত প্যান্ডেলের খরচা, লাইটিং এর খরচা, ডেকোরেটর হেনা তেনা, 600-র উপরে লোক খাবে। আহ, তাদের খাওয়ার একটা মেনুর খরচা রয়েছে। আত্মীয় স্বজন কুটুম বাটুম আসবে, তাদের জন্য লজ ভাড়া, হোটেল ভাড়ার ব্যাপার আছে। তারপর ধরুন মানে আরো আনুষঙ্গিক বিয়ের যা কেনাকাটা থাকে সেগুলো আছে। প্রণামী টনামী দিতে হয়, সেগুলোর খরচ আছে, ঠিক আছে? যেরকম হয় আর কি, একটা মধ্যবিত্ত বাড়িতে বিয়েতে যা হয় আর কি। এবং তাতে খরচা হয় 20 থেকে 25 লাখ টাকা। এই 25 লাখ টাকা আপনি এবার হিসাব করে দেখুন যে এটা শুধু কিন্তু পাত্রপক্ষের বাড়িতে। কনে পক্ষকে কিন্তু এখনো পর্যন্ত হিসাবে রাখা হয়নি। কনে পক্ষের বাড়ির হিসাব দেখুন, তাদেরও নয় নয় করে 20 থেকে 25 লাখ টাকা খরচা হবে। একই রকম তাদেরও হাজার লোককে খাওয়াতে হবে। তাদের আবার এখন তো যৌতুক দেওয়ার ব্যাপার আছে, এখন তার পণ দেওয়া হয় না, এখন যৌতুক দেওয়া হয়, ঠিক আছে? গিফট। তো সেসব দেওয়ার ব্যাপার আছে। তাহলে ধরুন ওখানে 25 লাখের কাছাকাছি। দুটো বাড়ি মিলিয়ে একটা বিয়েতে খরচা হচ্ছে 50 লাখ টাকা। হিসাব করুন, 50 লাখ টাকা মশাই 1/2 কোটি টাকা হয়। 1/2 কোটি, 50 লাখ মানে কতটা হয় আপনি হিসাব করে ভাবুন। যে যদি আপনি সেটাকে কলকাতার বুকে একটা বড় সড়ো ভালো রকমের ফ্ল্যাট কিনে নিতে পারবেন, মিনিমাম 1000-1200 স্কোয়ার ফিটের তো ফ্ল্যাট চলেই আসবে। একটু যদি শহরতলির দিকে যান তাহলে আর একটু বেশি আসতে পারে, 1300-1400 চলে আসতে পারে। গ্রামাঞ্চলের বুকে যদি আপনি যান না, তো একদম বসত বাড়ি সমেত, একদম ধরুন ওই জমি জায়গা সমেত দোতলা বাড়ি ঢুকে দিতে পারবেন আপনি 1/2 কোটি টাকাতে, 50 লাখ টাকাতে। সেই পরিমাণ টাকা আপনি খরচা করে দিচ্ছেন শুধুমাত্র একটা কি দুটো দিনের জন্য। মানে অতি বড় নবাব খাঁজা খাও কিন্তু একটু থমকে যাবে, এত টাকা তো গৌরী সেনও মনে হয় খরচা করে না, যতটা আমার মনে হয় একটা মধ্যবিত্ত। আপনি ভাবুন যে 50 লাখ টাকা, এই টাকাটা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়, আজকে আমি ধরে নিচ্ছি যে 8% তো পাবেন না, এখন আমি ধরছি 7%, 7% আপনি সুদ পাচ্ছেন, ঠিক? তাহলেও 3.5 লাখ টাকা। মানে আমি তো মুখোমুখি হিসাব করছি, 3.5 লাখ টাকা, হয়তো একটু এদিক ওদিক হতে পারে। আপনি আবার বলবেন যে 35 লাখ টাকা হিসাব হয়ে যাচ্ছিল, তুমি একটু হিসাবে ভুল করেছো। অতটা মনে হয় ভুল হচ্ছে না, 3.5 লাখটাই হচ্ছে। 3.5 লাখ যদি আপনি ধরেন, তাহলে মাসে 30,000-এর কাছাকাছি, 12 দিনে 36, 3,60,000, তো 10,000 কম, আপনি ধরে নিন 3.5 লাখ। তাহলে আপনি হিসাব করে দেখুন মশাই, 30,000 টাকা একজনের বেতন, একটা দিনে চাকরির বেতন 30,000 টাকা একজনের, পুরো মাসের বেতন, পুরো মাসের খরচা দিনের পর দিন। আপনি যদি ওই টাকাটা আজকের দিনে, 1 মিনিট ওমা, এটা বন্ধ করে দাও একটু। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে আপনি যদি আজকের দিনে ওই পরিমাণ টাকাটা ওই নবদম্পতিকে দিয়ে দেন খরচা না করে, তাহলে ওই মানে যুবক যুবতী বা নবদম্পতি যেটাই বলুন আপনি, ঠিক আছে, ওদের মাসে দিনের শেষে 30,000 টাকা আসছেই আসছে। এবারে ছেলে, আমি বলছি যে যেমনই প্রাইভেট কোম্পানিতে কাজ করুক, যেখানে কাজ করুক, 20-30 হাজার টাকাও যদি বেতন পায়, তাহলে 60,000 টাকা। আর মেয়ে যদি চাকরি করে, সেও মোটামুটি 20-30 হাজার টাকা যদি রোজগার করতে পারে, আমি ধরে নিচ্ছি সে 10ই রোজগার করছে বা 15 রোজগার করছে, 70-75 হাজার টাকা মশাই একটা ফ্যামিলি হেসে খেলে আজকের দিনে চলে যাবে। 75 হাজার টাকা মাসে, 1.5 লাখ টাকার বেশি হচ্ছে তো রোজগার। আর আপনি ওই পুরো 50 লাখ টাকা খরচা করে দিচ্ছেন লোক দেখাতে, যে 600 লোকজনকে আপনি খাওয়াবেন।
তারা মশাই জীবনে হয়তো আপনাদের বাড়ি আসেনি কখনো। ওই হয়তো ভোজের দিনে প্রথম আসবে, ওই ভোজের দিনে শেষ, বা হয়তো এসেছিল আপনার ছেলের অন্নপ্রাশনে, আপনার মেয়ের অন্নপ্রাশনে, এবং তারা আর জীবনে আসবে না। এবং আপনি সেটাকে মানে আমি দেখেছি যে তাদের মানে বাবা মায়ের কিরকম বক্তব্য থাকে, এটা তো আমাদের মানে ধরো জীবনের শেষ কাজ, এরপর তো ধরো শেষ বড় কাজ আর কি, তারপর তো ধরো যা কিছু কাজ হবে সে তো আমাদের ঘটনের ছেলের, ধরুন মানে ছেলের ছেলের মুখে ভাত বা যেটা অন্নপ্রাশন বলে সেখানে হবে। তাহলে আমরা তো আর কাজ পাচ্ছি না, তা আমাদের ছেলের ছেলের ধরুন মানে তার তার আগে তো আমরা কোনো কাজ পাচ্ছি না। তাহলে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করেন, হ্যাঁ, মানে বাবা মায়ের তরফ থেকে একটা ইমোশনাল ব্ল্যাকমেল সবসময় করা হয়, কিন্তু আপনি হিসাব করে দেখুন যে খরচটা কতটা অ্যাবসার্ড খরচ, সাংঘাতিক লেভেলের খরচ মশাই। এবং এই খরচটা যদি আপনি আটকাতে পারেন, আপনার ছেলে মেয়ের জীবন বা আপনার মানে ছেলে এবং ছেলে বউয়ের জীবন, বা আপনার মেয়ে এবং তার জামাইয়ের জীবন, সারা জীবনের জন্য তারা সেটেল হয়ে যাবে। 60, 70, 75 হাজার টাকা যে বাড়ির মাসে ইনকাম, আমি বলছি যে 60, 70 হাজার যদি নাও আসে মশাই, 50 হাজার টাকা ফিক্স করে দিন, 30 হাজার টাকা করে আসতো মাসে। যদি কোনো কাজকর্মও না করে আপনার জামাই, বসে বসে খাবে, কিছুই করতে হবে না, ওই 30 হাজার টাকা একটু আধটু করে ফিক্সড করে দিতে পারে, যদি 10, 5 হাজার টাকা বাঁচাতে পারে। বুঝতে পারলেন? মানি বিগেটস মানি, টাকায় টাকা আনে। টাকাটাকে খরচা করে দিচ্ছেন, এইভাবে দু হাতে খরচা করে দিচ্ছেন শুধুমাত্র 600 লোককে খাওয়াবেন বলে, 600, 600, 1200 লোক। এবং তাদের আপনার জীবনে কন্ট্রিবিউশন কি আছে? মানে আপনার কাছে শুধুমাত্র এই একটা অজুহাতই আছে যে তারা আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি খেয়েছি। এটা বাদে আপনার জীবনে আর তাদের কি কন্ট্রিবিউশন আছে বলুন? তারা খাইয়েছিল। একটা আমার কথা শুনুন, ওই 50 লাখ টাকা ওইভাবে খরচা না করে ফিক্সড করে দিন, ছেলে মেয়ে সুখে থাকবে, অনেক বেটার থাকবে, ঠিক আছে? এবং আপনিও বেটার থাকবেন, আপনার আপনার মানে ছেলের বউকে নিয়ে আপনাকে ভাবতে হবে না সারা জীবন। ও মাসের শেষে টাকা পাবেই কিছু না কিছু, ঠিক আছে? 7% থেকে কমে যদি ব্যাংকে সুদ 6%ও হয়, তাও 3 লাখ টাকা ঢুকবে। আর আপনার ছেলে তো নিষ্কর্মা নয়, অকর্মা হতে পারে কিন্তু নিষ্কর্মা তো নয়, কাজ তো করে কিছু না কিছু, খেটে খুঁটে আরো 20, 30 হাজার টাকা সে জোগাড় করে নেবে। 60, 70 হাজার টাকা মশাই বসে বসে খাবে সুন্দর। খরচাটা করবেন না, রাখুন জীবনের সঞ্চয়, জীবনের ধন, সেটাকে রাখুন, এভাবে উড়িয়ে দেবেন না, ঠিক আছে? ওই একটা দিনের জন্য আমার কথাটা শুনুন, আমি আপনাদের বয়স ছোট হতে পারি, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করুন, আমার মনে হয় যে আমি একটু আধটু হলেও সংসারটা বুঝি। আগে তো বুঝতাম না, আমার তো ধরুন নিজের দিদির বিয়েতে কত খরচা আছে, তখন আমি খুব ছোট, আমার কোনো ধারণা নেই। আমার নিজের বিয়ে এখনো হয়নি, তার তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে আমার বিয়েতে যদি এই খরচাটা হয়, আমার তো মশাই মানে কাঁদতে ইচ্ছে করবে যদি আমি কখনো জানতে পারি। এখন যেমন জানতে পারছি, ঠিক আছে, যে 1,50,000, 1,40,000, 1,30,000 কিছু না কিছু তো খরচা হয়েছে, যে খরচটা উদুম খরচ ছিল। ভাবুন যদি ওই খরচটায় দুটো বাড়ি মিলে আমার দিদি জামাইবাবুকে দিয়ে দিত ওই টাকাটা, যাও তোমরা ইয়ে করো, আমরা আমাদের খুব চেনা পরিজনের কয়েকজনকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি, 1,50,000, 2,000 মধ্যে পুরো খরচা পাতি শেষ করছি, এবং দুটো পরিবার মিলে একসাথে করছি, ঠিক আছে? একটাই আইটেমের, ফুড আইটেমের ব্যবস্থা করছি। আর হিন্দু ধর্ম মতো যা যা বিয়ে যেমন যেমন লাগে সেরকম সমস্ত কিছু করছি। দেখুন খুব একটা খরচা তো লাগে না, ওই পুরুতরা করে যা কিছু আর জিনিসপত্র যা কিছু কেনাকাটা। আর আপনি যদি ভাবেন যে আমি 10 ভরি সোনা কিনবো, এখন তো 10 ভরি সোনা কেনাও সম্ভব নয়, কিন্তু আমি বলছি যে ওইভাবে খরচাটা না করে ওই টাকাটা দিয়ে একটা অ্যাসেট কিনুন না, কোথাও একটা জমি কিনে দিন ভালো, সেই জমির দাম দিন দিন বাড়বে, রাইট? অ্যাসেট বানানোটা বেশি জরুরি। লোক দেখানো কি, লোকে আপনাকে এসে নিয়ে খাওয়াবে, মানে আপনার ছেলে মেয়েকে খাওয়াবে? বলুন, আপনার ছেলে ছেলের বউ বা আপনার মেয়ে জামাই যদি কালকে অভাবে পড়ে, অর্থ কষ্টে পড়ে, তাদেরকে এসে নিয়ে কেউ খাওয়াবে? তাহলে ওই 600, 600, 1,200 লোকের কেউ আসবে দেখতে, না এদের 2 পয়সা অর্থ দিয়ে সাহায্য করি? তো যখন আসবে না মশাই, তখন ফালতু তাদের স্যাটিসফাই করতে গিয়ে নিজের কেন মানে নিজের ছেলে মেয়ের হকের টাকা মেরে দিচ্ছেন কেন? ওরা থাকুক, ওরা তো হকেরই টাকা, আপনার তো পৈতৃক সম্পত্তি, মানুষ তো হকেরই ভাবে না, ওগুলো তো দুনিয়াকে দিয়ে দেওয়া হতো। তাহলে ফালতু পয়সাটা উড়াবেন না, এটাই আমার আপনার কাছে অনুরোধ। এবং এটা আমি মানে বন্ধুর বাবাকে ঠারে ঠোরে বুঝিয়ে এলাম। আমি জানি না কতটা বুঝবে, যদি বোঝে তো খুব ভালো, যদি না বোঝে তো আমার বন্ধু যদি বোঝাতে পারে তো ভালো। আমি জানি না কি হবে, মোদ্দা কথা বাবা মাকে বোঝানো খুব কঠিন। তো আমি ভাবলাম যে আমি ইউটিউবে বলি, যদি অন্তত দুটো পরিবারও বুঝতে পারে, তাহলে তাদের মেয়ে জামাই আর ছেলের বউ উদ্ধার পেয়ে যেতে পারে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে মশাই, আরও কোনো একটা টপিক নিয়ে। আর যদি এই ধরনের টপিক আপনার ভালো লাগে, কারণ আমি এই ধরনের উদ্ভট টাইপের কথাটা বলি, ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, ঠিক আছে? আমার খারাপ লাগবে না, আপনি যদি সাবস্ক্রাইব করেন, বিশ্বাস করুন আমার এক ফোঁটা খারাপ লাগবে না, খুশি হব। দেখুন যদি পারেন তো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।